আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে দুজন মানুষ পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি লক্ষ্যে, একটা উদ্দেশ্যে এই দুনিয়াতে আদম সন্তানকে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম দুজন মানুষ হলেন আদম এবং হাওয়া। পৃথিবীর প্রথম সংসার এটা। সেখান থেকেই মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর প্রথম মানুষই নবী ছিলেন এবং পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন বড় বিজ্ঞানী। এবং এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে নামের শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ এত নাম শিখতে পারেনি। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাপজান আদমকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সকল পয়গম্বর, সকল নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের এই পৃথিবীতে আসা এবং তাদের যে কর্ম, তাদের যে দাওয়া, সকল নবীর কর্ম অভিন্ন। ভিন্ন না অভিন্ন? অভিন্ন, ভিন্ন ছিল না। সব নবীর দাওয়াত এক এবং অভিন্ন ছিল। প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াতই ছিল হলো কার দিকে ডাকা? আসতে বলবেন না, কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। এবং সব নবীর কালিমা এক এবং অভিন্ন। তাহলে এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর প্রথম মানুষ নবী। পৃথিবীর প্রথম মানুষের দাওয়াত যা ছিল, পৃথিবীর প্রথম নবীর যে দাওয়াত যা ছিল, শেষ নবীর দাওয়াতও একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি সব নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, সেটা হলো তোমরা ইবাদত করবে কার? একটু জোরে বলুন ভাই, কার? আর তাগুতকে পরিহার করে চলবে। তাগুতটা হলো যে নিজে ইসলাম মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, বাধার সৃষ্টি করে। যে তাগুতি শক্তি বিগত 16 বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কত বছর? 16 বছর মাত্র। মাত্র বললাম এই জন্য, ফেরাউন হায়াত পেয়েছিল হলো 1600 বছর। কত বছর? আর আমাদের ফেরাউন থাকলো কয় বছর? কি কথা কি বুঝতেছেন? তার 1600 বছর কোথায় আর 16 বছর কোথায়? এই জন্য মাত্র কইছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল এই অঙ্গনে আমি 26 বছর, প্রায় 25 থেকে 26 বছর বাস্তবতা, অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা সব কিছু মিলেই এই 55,000 বর্গ মাইলের প্রতিটি জেলা, প্রতিটি থানায় ভাঙ্গাচোরা কিছু কথাবার্তা বলেছি। কিন্তু এই 26-25 বছরের এই বিশাল টাইমের ভেতরে প্রায় 16 বছর আমাকে কথা বলতে হয়েছে বিপরীত স্রোতের মুখে। কথা বলতে দেওয়া হয়নি আমাদের বাকশক্তিকে রুদ্ধ করার অপচেষ্টা তারা চালিয়েছিল। এবং এই তাফসীর অঙ্গনের যিনি উজ্জ্বল নক্ষত্র, যিনি মুজাদ্দিদ, যিনি একজন সংস্কারক, যার অবদান এদেশের দ্বীন প্রচারে ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহর কারাবরণী তার সবচাইতে বড় প্রমাণ। ঠিক কিনা বলেন? 1-2 বছর নয়, দীর্ঘ 13টি বছর কারা নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, এরকম করে দ্বীনের দাওয়াতকে নিভিয়ে দেবার জন্য এক ঝাঁক আলেম ওলামাদের উপরে চলেছে অত্যাচারের স্টিম রোলার। এরপরেও আল্লাহর দ্বীনকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইতিপূর্বে কেউ কি পেরেছে? বিজয় হয়েছে মূসার, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফেরাউনরা। বিজয় হয়েছে ইব্রাহিমের, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নমরুদরা। বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের। আমাদের আর পরাজয় বরণ করতে হয়েছে আবু জেহেল, উতবা, সাইবাদের। কিন্তু মাঝখান দিয়া কিছু পরীক্ষা, কিছু কোরবানি দিতে হয়েছে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি বলেন তো? ঈমান। আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। দীর্ঘদিন পর, বহুদিন যাবত আসা হয় না। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়, আসতে কয়। আলেমরা পালায়। হাসিনা পালাইছে? কি দাপট, কি দাপট, কি প্রাউড। 2021, 2041 বললো না? ভীষণ 2021 সাল, মিশন 2041 সাল। ফুটটুস নাই। এর পেছনে 100% সাহায্য কার? আসতে বলবেন না কার? 1 নম্বর সাহায্য এসেছে কার পক্ষ থেকে?
জাতির সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? ভয়ে যদি আল্লাহ দূর না করতেন তাহলে কি বিজয় আসতো? আসতো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দান করেছেন, যেমন করে রাসূলকে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, আলেমরা পালায় নাই, আলেমরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোরবান করে দিয়েছে, তাজা প্রাণগুলো চলে গেছে। 16 বছরে কম জীবন যায় নাই, বহু জীবন চলে গেছে। তাগতি শক্তি টিকে থাকতে চেয়েছিল, কিন্তু ফেরাউনদের মতো পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আমি প্রথমবার 2009-এ হজে যাই। ওই বছরই আবার আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজ করার সুযোগ পাননি। উনি তো রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে যেতেন। আল্লাহ তাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেই সফরে ওনাকে প্রশ্ন করা হলো যে দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, তো এই মুহূর্তে আপনার মনে হয় দেশে ব্যাক না করাটাই ভালো, আপনি এখানে থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আরামে থাকতে পারবেন। জবাবে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার দেশের দ্বীনি ভাইরা, আমার দেশের মানুষ, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে বিদেশের মাটিতে আমি দিন যাপন করব, এই পরিচয় একজন আলেম দিতে পারে না। উনি বুক উঁচু করে বললেন, দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, দেশের মাটিতেই আমার সব ফয়সালা হবে, আমি আমার মাতৃভূমি দেশকে কখনো ছাড়তে পারি না। চলে আসছেন দেশে, গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, এবং একটি ঘৃণ্য পরিকল্পনার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে। প্রথমেই যেহেতু প্রসঙ্গ চলে এলো, নওগাঁর এই মান্দার এই মাহফিল অঙ্গন থেকে হাজারো তৌহিদি জনতাকে লক্ষ্য করে এই জানান দিতে চাই, গত বছরের 13ই অগাস্টে জেলখানা থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে এনে হসপিটালাইজড করে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এটার পেছনের সমস্ত গোমর ফাঁস হবে যদি ওই ডাক্তারের ওই চক্রকে যদি গ্রেফতার করা হয়। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, আমরা মাফ করতে জানি, মাফ করতে শিখিয়েছেন কে? আসতে বলবেন না, মাফ করতে শিখিয়েছেন কে? কিন্তু মাফ হবে না। আমার রাসূল যেমন মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন সবাইকে মাফ করে দেওয়া হলো, তবে 17 জন ছাড়া। এরকম 17 জন কিছু সাইজের কিছু লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা চিহ্নিত খুনি, চিহ্নিত নাস্তিক, চিহ্নিত জালিম, কোনো ছাড় দেওয়া হবে না এদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা জঙ্গি,
আমরা সন্ত্রাসী, আমরা মৌলবাদী। আমাদেরকে বলা হয়েছে ধর্মের ব্যবসায়ী, অনেক কিছু বলেছে। ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে টাকা নেয়, ডাক্তার চিকিৎসা নিয়ে টাকা নেয়, শিক্ষক শিক্ষা দিয়ে বেতন নেয়। মসজিদের ইমামের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে ফতুয়া দেয়। তারা তো এমন কোনো প্রেশার দেয় না, তারা তো এমন কোনো চাপ দেয় না। এদেশের সবচাইতে সম্মানজনক ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইমামতি, আর যাদের বেতনটা হলো হাস্যকর, এরপরও আমরা হয়ে গেছি হলো ধর্ম ব্যবসায়ী। অথচ এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। মুখে দাড়ি ছিল, লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এদেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, আদম সন্তান তো চেহারা সুন্দর। মনে হয় তার দিকে চায়ে থাকলে মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। গ্রেফতারকে এড়ানোর জন্য মুখের দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, নৌকায় চললো কিন্তু নৌকার ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, তারা টের পায় নাই যে আর কেউ আছে কিনা। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, ওই যে দরবেশ বসে আছে। তাহলে দাড়ি তারা রেখেছে নবীর মোহাব্বতে না ব্যবসার জন্য? বলেন 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 বলেন। সম্মানিত ভাইয়েরা, যারা দাড়ি রাখে, যারা দাড়ি কাটে, আবার আরেকজন দাড়ি রাখছে যেন ধরা না পড়ে, সিলেটে গিয়ে ধরা পড়ছে। সিলেটে গিয়ে ধরা পড়ে নাই, তার দাড়ি সে বড় বানায় ফেলছে। সিলেটবাসীকে ধন্যবাদ, তার বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা তাদের স্বার্থে দাড়ি কাটে, দাড়ি রাখে, মাথায় পট্টি বাঁধে, আবার তিলক লাগায় ভারতে গিয়া। আছে না নাই? আছে না নাই? আমরা যা ছিলাম তাই আছে, আমরা বর্ণ পাল্টাই না। সম্মানিত ভাইয়েরা, অনেক গালিগালাজ আমরা শুনেছি, এখান থেকে প্রমাণ হলো গালিগালাজ যার কপালে জোটে সেই প্রকৃত হক পথে থাকে। মামলা তো ছিলই, এই যেখানে যারা বসে আছি কারো মামলা বাদ নাই। গোটা দেশের 18 কোটি মানুষের নামই মামলা ছিল, তাই তো? গোটা দেশটা ছিল কারাগার। 55,000 বর্গ মাইলকে তারা কারাগার বানিয়েছে, আর 18 কোটি মানুষকে তারা আসামি বানিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে 2014 সাল, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে সাদা পুরো পোশাক ডিবির টিম আমাকে কতবার যে ধরছে আল্লাহ জানে। একবার ধরে নিয়ে আমার চোখ মুখ বেঁধে আমাকে নিয়ে চলে গেছে এসপির অফিসের ভিতরে। পরের দিন সকালবেলা তুলে এসপি আমাকে লক্ষ্য করে যে বাজে কথাগুলো বলেছে, পতনের জন্য বেশি কিছু লাগে নাই, এই সমস্ত জুলুমই তার অন্যতম কারণ। একজন আলেমকে লক্ষ্য করে বলে যে তোদের মতো ব্যক্তিদেরকে ঠ্যাং উল্টা করে ফ্যানের সঙ্গে বেধায় পিটা দরকার। নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীকে 60 দিন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ঘুম পাড়তে না পেরে চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছেন। সেই চিত্র সহ্য করতে না পেরে কলিজার টুকরা রফিক বিন সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরকম করে অমানবিক নির্যাতন, জুলুম, মানসিক টর্চার করা হয়েছে।
কোনো দোষ ছিল না। 2018 সালে আমারে ধরা হলো, জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢুকেই এক মুরব্বীকে সামনে পায়া দেখি, মুরব্বী সালাম দিয়ে বলে, হুজুর খুব ভাল লাগছে আপনি যে চলে আসলেন আমাদের মাঝে। কেন? ওয়াজ শুনবা ভালো করিয়া। দেখছেন, ওয়াজ শুনবে, এই জন্য আমি জেলখানায় ঢুকছি, খুব খুশি। তো ভাবলাম ঠিক আছে, ওয়াজ করব, ভিতরে যদি কিছু ওয়াজ করা যায়। শুনেছি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকে সব কয়েদি তার মুরিদ বানায় ফেলছেন। ভিতরে ঢুকলাম, মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 86 বছরের বুড়া মানুষ। বললাম, চাচা মামলা কি? কে বাবা, মামলা তো বুঝি না, শুনলাম বিস্ফোরক। তো বললাম, বিস্ফোরক আপনি বোঝেন কিছু? হুজুর বলতে, হুজুর বুঝি তো না, বিস্ফোরক কি, এটাকে খায় না কি করে? এই হচ্ছে অবস্থা। ভিতরে ঢুকলাম, জুমার নামাজের দিন আসলো, জুমার নামাজ পড়তে গেলাম, আমার আগায় দিল। ওই যে জুমার খুতবা দিলাম, এরপরে আর আমার বের হতে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজটা আমাকে মসজিদে পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, অমানবিক কায়দায় নির্যাতন, গুম, খুন এগুলো চলেছে অনিয়মিত না নিয়মিত? আয়না ঘরের নাম শুনছেন তো সবাই? আয়না ঘরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল হালিম আমান আজমি। তারা বের হওয়ার পরে আমি তাদেরকে দেখতে গেছি, শুনেছি তাদের মুখ থেকে, একদম আমার চোখ এবং কান সাক্ষী, কি অমানবিক নির্যাতন করা হয়েছে। একটা ছেলে তার বাবার মৃত্যুর সংবাদ পর্যন্ত জানতো না। 8 বছর আগে তার বাপকে শহীদ করা হয়েছে, মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে। তার সন্তান 8 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর উনি জানতে পারেন। এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে আমরা কি শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো নতুন গায়ের মানুষ, নওগাঁ, যা কোনোদিন পুরাতন গা না, সব সময় নতুন, তাই না? নওগাঁ মানে কি নতুন গাঁও না? নতুন গাঁও। এখানে কোনো মানুষ আর পুরাতন হয় না, কোনো মানুষ বুড়াও হয় না, কিন্তু এই যে সাদা দাড়ি হয়ে গেছে, নাম থেকে যায় কিন্তু কাম হয় না, পুরাতন হয়ে যায়। পৃথিবী পুরাতন হবে কিন্তু জান্নাত পুরাতন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কি এরকম সাদা দাড়ি হবে? মানে সাদা দাড়ি হবে, চামড়া কুচকে যাবে? অতএব আসল নওগাঁ কোথায়, দুনিয়াতে না জান্নাতে? বলেন বলেন, তাহলে নওগাঁ খুঁজবো না জান্নাত খুঁজবো? বলেন কি খুঁজবো আমরা? জান্নাত। জান্নাত হলো নওগাঁ। জান্নাত কি? নওগাঁ, যা কখনো নতুন ছাড়া পুরাতন হবে না। কিন্তু এই জেলার নাম তো আজীবন নওগাঁই থেকে গেল। আমার বন্ধুগণ, সবকিছুর মূল লক্ষ্য একটাই, সেটা হলো সংক্ষিপ্ত জীবনের এই লাইফটা একদিন শেষ হয়ে যাবে। আমি আপনি চলে যাব আল্লাহর কাছে গিয়ে। সকল প্রশ্নের জবাব দেওয়ার পর যদি আমি পাশ করে ফেলতে পারি, আমার আপনার জন্য স্থান হলো জান্নাত। আর যদি 5 নম্বর না তুলতে পারি, যদি আল্লাহর কাছে যদি প্রশ্নগুলো হেরে যায়, আমাকে আপনাকে যেতে হবে কোথায় বলেন? জাহান্নাম। এই দুয়ের মাঝখানে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে কিছু লোক আছে জান্নাতের লাইনেও নাই, জাহান্নামের লাইনেও নাই, মাঝখানে থাকে। আছে না কিছু লোক? আসতে বলবেন না, আছে না নাই? কে ভাই আপনি কিছু করেন কি? না ভাই আমি কিচ্ছু করি না, আমি নিরপেক্ষ। যে বলে আমি নিরপেক্ষ, ওর হলো মস্ত বড় শয়তান, ঠিক কিনা? ইমানদার কখনো নিরপেক্ষ থাকতে পারে না। ইমানদারের পক্ষ হলো কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? কার দল? আরো জোরে, কার দল? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম ছাড়া আরো দল এদেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক দল চলে গেছে, যেটা ক্ষমতায় ছিল, সেটা কি ইসলামী দল? তারা কি ইসলামের কোন এজেন্ডা কায়েম করেছে? তারা কি ইসলামী দল? আবার আরো কিছু দল যারা সরকারে এখনো যায় নাই, যাওয়ার জন্য চেষ্টা করছে, এমনও কিছু ইসলামী দল ছাড়া কিছু দল আছে না নাই? আছে না নাই? ইসলামী দল ছাড়া কোনো দল করা যাবে মুসলমানের? মুসলমান করবে কিসের দল? বলেন বলেন বলেন। মুসলমানের দায়িত্ব কি দল করা? ইসলামী দল করা। যে মুসলমান ইসলামী দল করে না, ওটাই মুনাফিক, ঠিক কিনা? যে দলের নামের সাথে ইসলাম নাই,
যে দলের দলীয় এজেন্ডা ইসলাম নয়, যে দলের মূলনীতি ইসলাম নয়, সেই দল করা হারাম হারাম হারাম। কথা ক্লিয়ার? আস্তে কয়, কথা ক্লিয়ার? অন্য দল করে বান্দা কখনো জান্নাত যেতে পারবে? আস্তে বলবেন না, পারবে। রসুলকে মানে কোথায় জানেন? রসুলকে মানে হলো দাড়িতে, রসুলকে মানে হলো কোথায় জানেন? টুপিতে, রসুলকে মানে হলো সুরমায়, রসুলকে মানে হলো জুব্বায়, রসুলকে মানে হলো মিষ্টি খাওয়ায়। কিন্তু রসুলকে মানতে চায় না উহুদের দাঁত ভাঙ্গা সুন্নতের মধ্য দিয়ে রসুলকে মানতে চায় না। আছে না নাই? আছে। রসুলকে আপনার ব্যক্তিগত জীবনে মানবেন, পারিবারিক জীবনে মানবেন, নামাজ পড়তে নিয়ে মানবেন, রাষ্ট্রীয় জীবনে মানবেন না, রাজনৈতিক ফিল্ডে মানবেন না, ব্যাংক বিমায় মানবেন না, সচিবালয়ে মানবেন না, সংসদে মানবেন না, রাজনীতির রসুলকে মানবেন না, রাষ্ট্রের রসুলকে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। দল করতে হবে কার? আসতে বলবেন না, দল করতে হবে কার? দল করা কি? দেখছেন আস্তে আস্তে কয়। এই কথাগুলো ক্লিয়ার করা দরকার তো। বলেন দল করা কি? আচ্ছা, এই আবু জেহেলরা ক্ষমতায় থাকবে আর আপনি তাহাজ্জুদ পড়বেন? হ্যাঁ, এটি কি হতে পারে? সুদখোর, ঘুষখোর, জেনাকাররা রাষ্ট্র চালাবে, আপনি ওই সালাতুল ইশরাক পড়বেন? এটা কি হতে পারে? না। দল করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ফরজ। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা শেষ করে দেব? এ পর্যন্ত একজন ভাই উঠেছেন। আমার এক্সপেক্ট হলো একজন লোকেরও ওঠা যাবে না। এটা কি হলো? এই ক্যামেরারা কি লাগায়, কোথায় লাগায়, কি লাগায়, খুলে পড়ে বুড়ার মানুষের ভাঙ্গা দাঁতের মতো পড়ে যায় কেন? এদেরকে ধমক দেওয়া যাবে না, বুঝলেন? এদের ধমক দিলে কিন্তু বেকায়দা। ওরা মিডিয়াতে উল্টাপাল্টা করে দেবে একদম। ওরা সব পারে, বুঝলেন? তিলকে তাল বানায়, তালকে তিল বানায়। ধমক টমক দিয়েন না, খবর আছে কিন্তু। আবার কয় কোবান আছে। কোবান কি? ও মায়ের আছে। আচ্ছা, কোবান তো হলো কোদাল দিয়া। আচ্ছা, হ্যাঁ থাক। শোনেন, এটা অস্ত্র। এটা কি? অস্ত্র কিন্তু। হ্যাঁ থাক। শিহাব ভাই বসেন, আপনি না বসলে জমবে না তো, বসেন। আমার অনেক পুরাতন মানুষ। সম্মানিত ভাইয়েরা, এরা কেন অস্ত্র বললাম জানেন? আপনি শুনতেছেন হাজার হাজার, আর এরা শোনায় দেবে আগামীকালকে কোটি কোটি। তাহলে দরকার আছে না? দরকার আছে না? আছে। কষ্ট করে তারা এই সমস্ত কাজগুলো করছে। আল্লাহ, তুমি তাদের এই বৃহৎ এই প্ল্যাটফর্মের খেদমতটাকে তুমি আল্লাহ কবুল করো। এগুলো দেখলে অন্তত সেই সময়টা গান শুনবে না, নাটক দেখবে না। দরকার আছে না নাই? এখনো কিছু মূর্খ হুজুর আছে বলে জায়েজ নাই। ওরা শুধু জায়েজই নাই বুঝে, খালি কয় হারাম হারাম হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। ওদের মধ্যে কোনো হালাল টালাল নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি একটা সূরা থেকে শেষের দিক থেকে আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুন নিসা, মানে হলো মহিলার সূরা। কিসের সূরা বলেন তো? বসে আছে কারা? তাহলে উল্টা হয়ে গেল না? দেখছেন, উল্টা তো হইলই, একজন বলতেছে। কিন্তু মহিলা আছে না নাই? আছে। আচ্ছা, মহিলা ছাড়া কি উপায় আছে? আছে। মহিলা ছাড়া উপায় আছে। মহিলার যদি প্রয়োজন নাই হয়, এই যে যুবক ছেলে পেলে কিছু ইতিমের মতো গার্লস স্কুলের সামনে যা শীত হয়ে পড়ে থাকে, কি প্রয়োজন আছে? ও দেখেন, ওরা যাবে গার্লস স্কুলের সামনে। প্রয়োজন আছে। প্রয়োজন তো আছে। নারী ছাড়া পুরুষ চলে না, পুরুষ ছাড়া নারী চলে না। আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। আল্লাহ তাআলা দুজনকে জোড়া করে দিয়েছেন। কে করেছেন জোড়া? কে করেছেন?
যখন বুড়া বুড়ি হয়, ইয়াং ছিল, বুড়া বুড়ি যখন হয় তখন বুড়া বুড়ির মধ্যে যে মোহাব্বতটা, এটা কি দৈহিক হয় না হৃদয়ের হয়? আচ্ছা, এই মোহাব্বতটা পরিমাণ আগের চাইতে কমে না বাড়ে? বাড়ে। মরিচের ঝাল মরিচ পাকলে কমে না বাড়ে? বাড়ে। এই মোহাব্বত কে দিয়েছেন? তাহলে সূরা নিসা ঠিক আছে তো? আস্তে কয়, সূরা নিসা ঠিক আছে তো? আচ্ছা, সূরা নিসা থেকে আমি কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে দুটো গুণ অর্জন করতে বলেছেন দুটো আয়াতে। একটা হলো মুমিন হও, আরেক আয়াতে বলছেন 125 নম্বর আয়াতে বলছেন মুহসিন হও। কি হও? মুহসিন হও। প্রথম আয়াতে কি বলছেন? মুমিন হও মানে ঈমানদার হও, আর এটা হচ্ছে ইহসান করনে ওয়ালা হও, মুহসিন হয়ে যাও। এই দুটো গুণের ফলাফল হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই দুটো গুণ অর্জন করতে পারবো না? আচ্ছা, মুমিন নামে লোক নওগাঁয় আছে না নাই? মুহসিন নামে? তাহলে নাম হলি তো কাম হয়ে যাবে। হ্যাঁ, অনেক লোকের নাম মুমিন, ইমান আলী, নামাজ পড়ে না, আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী, ঘুম থেকে জায়গা পায় 9টার দিকে। নাম কি রাখছে বাপ? ফজর আলী, মসজিদের সভাপতি। এই কমন পড়ছে নাকি আবার? এই কমনও পড়ছে আবার, এটা কেমন কথা? ওইদিকে ইঙ্গিত করেন না, আমি তার কাউরে দেখে বলি নাই। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। আমার বন্ধুগণ, মুমিন নাম দিয়া মুমিন হওয়া যাবে না, মুহসিন নাম দিয়ে মুহসিন হওয়া যাবে না। মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা নেক আমল করবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, জান্নাত মনে হয় পুরুষের জন্য বড়, মেয়েদের জন্য ছোট, এরকম কিছু নাকি? জান্নাত পুরুষের যেমন বড় হবে, নারীরও তেমন বড় হবে, কোনো কম বেশি করা হবে না। দুনিয়াতে যদিও মেয়েরা বাবার সম্পত্তি অর্ধেক পায়, আবার ছেলেরা বাবার সম্পত্তি তার ডাবল পায়। এর মানে আবার ভুল বুঝবো না মায়েরা, মেয়েদেরকে ইসলাম ঠকায় দিচ্ছে না। না, ছেলেদের সম্পদের মধ্যে ক্ষয় আছে, ব্যয় আছে, কিন্তু মেয়েদের সম্পদের মধ্যে কোনো আয় আছে কিন্তু ব্যয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন তাতে কোনো ক্ষয় নাই, থেকে যায়। বরঞ্চ দিন শেষে দেখা যায় পুরুষেরটা খরচ হয়ে যায়, শেষ হয়ে যায়, মেয়ে মানুষেরটা ঠিকই সম্পদ থেকে যায়। ঠিক কি না? এটাই বাস্তবতা না? এটাই বাস্তবতা। আমার বন্ধুগণ, জান্নাতের প্রাপ্তিতে পুরুষেরও কম হবে না, মেয়েরও কম হবে না, সবাই সমানভাবে পেয়ে যাবে। সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দান করবেন, সর্বনিম্ন জান্নাত, যে বান্দা সবার শেষে জান্নাতে যাবে, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। কয়টা পৃথিবীর মতো বলেন তো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে দেওয়া হবে। আর এই সর্বনিম্ন জান্নাত যদি 10টা পৃথিবীর মতো হয়, 7 দিনে একদিন শুধু নামাজ পড়লে জান্নাতটা পাওয়া যাবে। এই দেশে 5 ওয়াক্ত মুসল্লি বেশি না 7 দিনের একদিন মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। 7 দিনে একদিন। শুক্রবারে নামাজ পড়তে যাবার বলে আল্লাহ ছাড়েন আমিও পারেন, আল্লাহু আকবার। এইরকম করে চিন্তা করি, বান্দা তুমি জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে তোমাকে জান্নাতের লাইনে কাজ করতে হবে দিল থেকে। কি থেকে বলেন? দিল থেকে তোমাকে কাজ করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ঈমানটাকে টিকে রাখার জন্য
আমার রসুলকে ফলো করতে হবে। রসুলের জীবনে পরীক্ষা কম আসছে না বেশি আসছে? বলেন, কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। মুমিন যদি হতে চাই, ইমানদার যদি হতে চাই, অবশ্যই আমার আপনার জীবনে পরীক্ষা চলে আসবে, এটাই স্বাভাবিক। আমার নবীর জীবনে পরীক্ষা হয়েছে কম না বেশি? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুমের শিকার, পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবার আগে হলো আল্লাহর নবীরা। আল্লাহর নবীদের চাইতে বেশি কষ্টের শিকার করেছেন এমন ইমানদার পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমার বন্ধুরা, আবার নবীদের মধ্যে একজন নবীর সবচাইতে ইমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিতে হয়েছিল, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীদের জীবনে 15টা কঠিন পরীক্ষা হয়েছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো আজকে। কয়টা বলেন? 15টা। শুনতে রাজি আছেন তো? একটাও কি বলেছি আমি? তাহলে এখন বলেন, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? শুরু। জোরে বলি ইনশাআল্লাহ। আসেন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনে 15টা পরীক্ষা এসেছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো। নাম্বার 1 হলো নবীকে ব্যঙ্গ করা হয়েছে, নবীকে নিয়ে উপহাস করা হয়েছে। আজকের সমাজেও বিগত এই যে 5 আগস্টের আগেও কত ব্যঙ্গ করা হয়েছে, কত উপহাস করা হয়েছে। এমনকি উপহাস করতে করতে, ব্যঙ্গ করতে করতে দলকে নিষিদ্ধ করে ফেলেছে, ঠিক কিনা? দল নিষিদ্ধ, নিষিদ্ধ করতে যায় ওরাই নিষিদ্ধ হয়ে গেল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি তার দাওয়াতি কাজ নিয়ে যখন তিনি তার নিজের ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না আগে ভিতরে? বলেন বলেন বলেন। নবীজির দাওয়াত ছিল আগে পরিবারে না বাইরে? বলেন বলেন কোথায়? তাহলে আমাদেরও দাওয়াত দিতে হবে আগে কোথায়? পরিবারে। একটা করে পরিবার যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি একজন বাংলাদেশ, আমি একজন দায়িত্বশীল, এমন চিন্তা লালন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলে নূর থেকে আলোটা নিয়ে আসলেন, কোরআনটা নিয়ে আসলেন, সোজা ঘরের মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। আমার আশঙ্কা হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বুঝি মারা যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন টেনশন করেন কেন? পৃথিবীর কোনো অনিষ্ট আপনাকে অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। মানবীয় যত গুণাবলী আপনার মধ্যে তা আমি দেখেছি, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবী যেবার বলছেন, খাদিজা এই 15 বছর আমার সম্পর্কে তোমার কাছে যে পরিচয় ছিল, সেই পরিচয় ছিল হলো আমি একজন তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় যোগ হয়েছে, সেটা হলো আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন। খাদিজা, তোমার কি বিশ্বাস হয় নাকি আমি আল্লাহর নবী? আমার কাছে রিসালাত এসেছে। খাদিজা তার চোখের পানি আটকাতে পারলেন না, চোখের পানি মুছতে মুছতে বলে ফেলছেন, আমার স্বামী গো, এই 15 বছর ধরে যার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কৌতুক করো, যার মুখ থেকে একটা বাজে কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন আমি খাদিজা ওয়াদা করছি, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাত টাগায় দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন বলুন তো, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারী না পুরুষ?
পুরুষ না নারী? নারী। তাহলে নারীরা পিছিয়ে না এগিয়ে? বলেন বলেন বলেন, এগিয়ে। আমার বন্ধুগণ, আবার এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সর্বপ্রথম ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটা জীবন দিয়েছে সেই মানুষটা পুরুষ না নারী? নারী। তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফ্যানটা একটু ঘুরায় দেন, এখানে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী। আবার ইসলামকে মানতে গিয়ে জীবনের সব কিছু উজাড় করে দিলেন, জীবনটা পর্যন্ত উৎসর্গ করলেন সর্বপ্রথম একজন নারী। তাহলে এখন বলুন, ইসলামে মেয়েদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, প্রথম জীবন দিলেন একজন নারী। আল্লাহর যে ঘর কাবা শরীফ, এই হারামের সর্বপ্রথম বাসিন্দা হচ্ছেন একজন নারী, তার নাম হলো হাজেরা। তার নাম কি বলেন? হাজেরা। আমার বন্ধুগণ, মেয়েদের কিন্তু অবদান কম নয়, মেয়েদের অবদান অনেক বেশি। কিন্তু আমার দেশের মেয়েরা এই দিকে এগিয়ে না থাকতে পারলেও ইন্ডিয়ান সিরিয়ালে তারা পিছিয়ে না এগিয়ে? আলহামদুলিল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ কইছে। আমি কি আলোচনা চালাবো? ও দু একজন করে যে ওঠে, সমস্যা কি? একটু বসেন। আচ্ছা, এটা কি মানে শুধু সাধারণ বৈঠক না ইবাদতের জায়গা? এই মুহূর্তে আমরা কিসের জায়গায় বসে আছি? ইবাদতে বসে গেছে। এই বসে না, মুরব্বি বলা যাবে না। এই আরেক প্যাঁচ লাগাই দিছে মুশতাক ভাই, মুরব্বি আর এখন বলবো আঙ্কেল। আমি আবার বলতে যাবার কোন কথা যে আবার ভাইরাল হয় আল্লাহ জানে। মুশকিল এখন তো, কোন কথা কোন দিক দিয়ে কি হয়। আঙ্কেল কব, তখন আবার এটা নিয়ে কি লাগাবে আবার জানেন না আল্লাহ। আচ্ছা যাই হোক, একটু বসেন, একটু ধৈর্য ধরুন। এই জায়গার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? আল্লাহর। আমাদের দায়িত্ব নাই। আমাদের দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা হবে কেমনে? চুপ করে বসে থাকবো, নড়াচড়া করবো না, ওঠা বসা করবো না। আল্লাহ কবুল করুন কোরআনের জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। বসো। তাহলে আমার নবীর জীবনের পরীক্ষা ছিল কয়টা বলেন তো? 15টা। এক নম্বর হলো ব্যঙ্গ এবং উপহাস। নবী উপহার পেয়েছিলেন। নবীজির পাশে বেলাল বসে আছে। বেলাল কালো না ধলা? বলেন, কালো না ধলা? শুধু কালো না, ঘন কালো। মানে লাইট দিলেও জ্বলে না, লাইট দিলেও জ্বলে না, চকচকা কালো। এত ঘন কালো মানুষ বেলাল। বাপ গোলাম ছিলেন, নিজেও তিনি গোলাম ছিলেন, তাকে বলা হতো গোলাম জাদা গোলাম। সেই বেলালকে পাশে রাসূল বসে আছেন। আরেকজন হলো একজন লোহা পিটায়া জীবিকা নির্বাহ করেছেন, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে বসে আছেন। আবু জেহেল মুস্কি হাসি মেরে হেয় প্রতিপন্ন করে বলে, মুহাম্মদকে দেখ, মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কাইলা কুসকুসা, আরেকটা কামার। এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে, হেয় করে, প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ আল্লাহ তাআলার কি ফয়সালা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানায় দিলেন, আর সেই কালো বেলালকে বানায় দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আমরা এমন রাষ্ট্রপতি দেখতে চাই না যে রাষ্ট্রপতি নামাজ পড়াতে পারে না, ঠিক কিনা? আমরা সেই বাইতুল মুকাররমের খতিবকে দেখতে চাই। খতিব তো একটা ছিল না? খতিব পালাইছিল। কি পালাইছিল না? পালাইছিল, আবার আসছিল। জুতার বৃষ্টি নিক্ষেপ। পরে সে প্রেস ব্রিফিংয়ে বলল, আমি বড় ভাগ্যবান, একটা জুতা আমার গায়ে লাগে নাই। মানে বেকুব হলে যা হয় বোঝেন না? আমি বড় ভাগ্যবান, আমার গায়ে একটা জুতাও লাগে নাই। সম্মানিত ভাইয়েরা, বাইতুল মুকাররমের খতিব আমরা কোনো বেতনভুক্ত দেখতে চাই না। আমরা দেখতে চাই বঙ্গভবনের বাসিন্দা হবেন যিনি, তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। যেমনটি ছিল মদিনার চিত্র, আমরা মদিনার চিত্র বাংলাদেশে দেখতে চাই।
দেখতে চাই তো? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, তিনি নামাজ পড়তেন না পড়াতেন? পড়াতেন। জি, মাথায় আছে ইনশাআল্লাহ। বসেন, আমরা নড়ব না, একটু বসুন। তাহলে যে দেশের 90% মুসলমান, 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি নামাজ পড়াবেন। যদি খতিব এবং রাষ্ট্রপতি যদি পৃথক হয়, সেই জায়গায় এটা ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, ধর্মনেতা আর রাষ্ট্রনেতা দুইজন হবে না। যিনি ধর্মীয় নেতা হবেন তিনি রাষ্ট্রের নেতা হবেন। কথা ক্লিয়ার? আমি কিন্তু একটা করে ক্লিয়ার কথা বলে দিচ্ছি, কিন্তু একটা একটা করে আমি স্পষ্ট করছি, কারণ ইসলাম অস্পষ্ট না সুস্পষ্ট। অতএব ইসলামকে প্রকাশ করতে গেলে, প্রচার করতে গেলে অস্পষ্ট করে প্রচার করতে হবে না, সুস্পষ্ট করে প্রচার করতে হবে। সুস্পষ্ট। আমার বন্ধুগণ, রাসূল কথাগুলো শুনলেন। আবু জেহেল একটা গ্লুকোজ মার্কে হাসি মারে আর রাসূলকে হেও করে। দেখ মুহাম্মদের বাহিনীগুলো দেখ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে সেই চিত্র চিত্রায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 36 নম্বর আয়াতে বলছেন, যারা আলেম ওলামা তাদের কাছে এখন এই কথাগুলো ভালো লাগবে। আয়াত যত বেশি, আলেমদের খোরাক তত বেশি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইযা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে সেই বিষয়ের কথা স্মরণ করে দেওয়া হলো, তাকে যখন হেয় করা হয়েছিল, উপহাস করা হয়েছিল। আমার বন্ধুগণ, ফেরাউন কোনোদিন কল্পনাই করে নাই মূসা এই রাষ্ট্র দখল করবে, কিন্তু মূসার বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো, নবীকে পাগল বলা হয়েছে, নবীকে কবি বলে অভিহিত করে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী পাগলও ছিলেন না, কবিও ছিলেন না। আমার বন্ধুগণ, পাগল কাকে বলে? পাগল তো তাকেই বলে যাদেরকে আমরা দেখে বুঝতে পারি সেই লোকটা পাগল। মাথার চুল তাদের সাজানো থাকবে না, এলোমেলো থাকবে, এলোমেলো থাকবে। কথাবার্তা এলোমেলো হয়ে যাবে, সাজানো গোছানো হবে না। কাপড় চুপড় গন্ধওয়ালা হয়ে যাবে, গোসল করবে না, ঘুম এলোমেলো হয়ে যাবে, খাবারটা এলোমেলো হয়ে যাবে, নিয়ন্ত্রণহীন জীবনযাপন করে। এটাই তো পাগলের পরিচয়। কিন্তু আমার নবী কেমন ছিলেন নাকি? আমার নবী কেমন ছিলেন? আমার দেশে আবার পাগল কিছু দরবেশ আছে, আছে না নাই? পাগল কি দরবেশ হয়? পাগল কি আল্লাহর ওলি হতে পারে? না। আসেন আমরা দোয়া করে দিই। আমাকে না বলি চলে যায়, আমি কিছু বুঝি না। ও রাতও হয়ে যাচ্ছে তো, একটু বসেন। এটা খুব দৃষ্টিকটু, কিন্তু আমরা দোয়া করে শেষ মোনাজাত করে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। আমার বন্ধুগণ, রাসূলকে পাগল বলা হলো, রাসূলকে জাদুঘর বলা হলো, রাসূলকে কবি বলা হলো। নবীজির মনে কষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন, আম ইয়াকুলুনা শাইরান নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। রাসূলকে কবি বলে সম্বোধন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আমি আমার রাসূলকে কবিতার শিক্ষাও দেই নাই যে তিনি কবি হবেন। আমি আল্লাহ তাআলা তাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোরআনটা সম্পূর্ণ কার কথা? আল্লাহর কথা। নাম্বার 3 হলো, মক্কা থেকে তাকে নির্বাসন করা হলো। রাসূল মক্কায় টিকতে পারলেন না। আমার নবীর জন্ম হলো মক্কা, অথচ তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, হত্যার হুলিয়া জারি করা হলো, তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হলো যে রাসূলকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। শেষ পর্যন্ত আমার রাসূল মক্কা থেকে বের হয়েছেন দিনের আলোতে না রাতের আধারে? রাতের আধারে। বিশ্বনবীর মতো মানুষ রাতের আধারে ঘর থেকে বের হলেন। 53 বছর বয়স তার সেই সময়।
কাবার চত্বর দিয়ে তিনি বের হচ্ছেন, কাবার দরজার দিকে তাকায় তাকায় তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। বারবার কাবার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, কাবারে 53 বসন্ত তোমার সামনে পার করেছি, আমার তো মন চায় না যেতে, আমি আমার ঘর ছেড়ে মক্কা ছেড়ে চলে যাই, কিন্তু কাবারে তোর প্রতিবেশী দারুণ খারাপ, আমারে থাকতে দিল না। আমার নবীজি শূন্য হাতে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সামনের দিকে রওনা দিতে নিয়ে দেখেন আবু বকরের সামনে দাঁড়ানো, মিসফালার সামনে দাঁড়ানো। সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন মিলে যে বের হব, পায়ে হাঁটার চিহ্ন যদি আবু জেল দেখে ফেলে, আবু জেল পায়ে হাঁটার চিহ্ন দেখে অনুমান করবে এই ব্যক্তিটাকে। আবু জেল খুব মেধাবী ছিল, একটা উটের পায়খানা দেখেই বলতে পারতো এটা কোন গোত্রের উট, এটা খুব মেধাবী ছিল আবু জেহেল। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আবু জেল যেন না চিনতে পারে, বুঝতে পারে আমরা কোন দিক দিয়ে চলে যাচ্ছি, আপনি আমার পিঠের উপরে ওঠেন। রাসূলকে তারা পিঠে নিলেন, এক পার উপরে ভর দিয়ে দিয়ে আরেক পা দিয়া সেই পদচিহ্নগুলো মুছে মুছে তাকে কষ্ট করে নিয়ে জাবালে সুরে গিয়ে আশ্রয় নিলেন। সেখান থেকে রওনা করে আবার মদিনার দিকে রওনা হলেন। আমার নবীজি এই যে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, হামলা হলো, মামলা হলো, শিব আবু তালেবের 3.5 বছর জেল খাটা হলো। খাবার না পেয়ে পেয়ে সাহাবা একরামদের পায়খানা ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গিয়েছিল। এত কষ্ট স্বীকার করেছেন তারা। আমার নবীজির কলেজার টুকরা মেয়ে ফাতিমা, আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। খুব অল্প বয়সে, 40 বছর হয় নাই। এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণ হলো ওই 3.5 বছর জেল খেটেছেন, কোনো খাবার তাদের পেটে যায় নাই। নারীগুলো শুকায়া শুকায়া দুরারোগ্য রোগ আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এত কষ্ট এত ত্যাগ স্বীকার তারা করেছেন, মদিনায় চলে গেছেন, তাও আরাম পান নাই। ইহুদিরা ছিল কি ছিল না? আজকের দুনিয়াতে ইহুদিরা আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য একটা পক্ষ ছিল, তার নাম হলো মোনাফেক। আমার ভাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম, সেই সময় তিনি বলছেন, ভাইরে শোনেন, নবীর নেতৃত্বে যদি, আমার নবীর নেতৃত্বে যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মোনাফেকের যদি উপস্থিতি থাকে, আজকের সমাজে বুঝি মোনাফেক নাই। আসতে বলে মোনাফেক আছে না নাই? আছে। বিগত 16 বছর যারা বিগত সরকারের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছেন, তারাই হচ্ছে সবচেয়ে বড় মোনাফেকের বাচ্চা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার ভাইয়েরা? নাম্বার 4, হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, করা হয়নি? মদিনায় তাকে হত্যার পরিকল্পনা করেছে বহুবার। ইহুদি তাকে দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে। 2 জন এট এ টাইম শাহাদাত বরণ করেছেন সাহাবী। রাসূল কোনো মতো বেঁচে ছিলেন। এই যে হাজারো ষড়যন্ত্র, এটার মূল কারণ একটাই, সেটা হলো রাসূল বলেছেন, সৃষ্টি যার, এই জমিনে হুকুম চলতে হবে তার। এটাই ছিল তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো, 5টা পরীক্ষার পর নাম্বার 5 হলো নিকটস্থ পরিবারের সদস্য এবং সন্তানদের মৃত্যু। আমার নবীজি মক্কার মাটিতে যখন ছিলেন, কলেজার টুকরা সন্তান, 4টা ছেলের সন্তান তিনি হারালেন। সন্তান হারানোর বেদনা আছে না? আসতে বলে আছে না নাই? যারা সন্তান হারিয়েছেন তারা টের পাবেন। আমার নবীজির একটা নয়, পরপর 4টা ছেলের সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নবীজি চুল পরিমাণ মনক্ষুণ্ণ হননি, তবে দোয়া করেছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার নবীর ছেলের সন্তানগুলো মারা যায়, আর কাফেররা ফতোয়া দেয় মুহাম্মদ লেস কাটা। দেখছেন ফতোয়া দেয় কারা? কাফেররা বলে মুহাম্মদ নির্বংশ। সন্তান হয় আর মরে, লেস কাটা। এ কেমন নবী, যার বংশের বাতিটা নাই, সংসার
সব কিছু এলোমেলো হয়ে গেছে, ছেলে সন্তানটাও মারা গেছে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা দিয়েছেন, সবচেয়ে ছোট্ট সূরা। সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিলেন, যদিও কাফের, কিন্তু নবীজির পক্ষে মানুষ ছিলেন তিনি সারা জীবন। দেখবেন আজকের সমাজেও কিছু হিন্দু ভাইরা আছে, আমাদেরকে মোহাব্বত করে, আছে না? আছে, ভালো মানুষ কিন্তু আছে, অনেক মুসলমানের চাইতে চরিত্র ভালো। কি আসতে কোন কোন আছে না? নাই, সততা আছে, নিষ্ঠা আছে। এই চরিত্র সুন্দর রাখতে হবে। আমার নবীজি আবু তালেবকে কাছে পেয়েছিলেন, কিন্তু জোর করে কখনো কালিমার দাওয়াত তাকে দেন নাই, কারণ ইসলাম কখনো কাউকে জোর করে মুসলমান বানায় না। মুসলমান হতে হলে নিজের দিল থেকে মুসলমান হতে হয়। আবু তালেব তার সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এই আবু তালেবকে বিদায় জানালেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিদায় জানালেন, সন্তান চারটা বিদায় হয়ে গেল। একটু তিনি হতাশ চিত্ত, তার যখন তার ভাব চলে আসলো, আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারকে পরীক্ষা করবেন কে? আস্তে পরীক্ষা করবেন কে? আল্লাহ। তার নাম্বার 6 হলো অবরোধ, কঠিন পরীক্ষা। আমার নবীজির বিরুদ্ধে অবরোধ করা হলো, কঠিন পরীক্ষার তিনি সম্মুখীন হয়ে গেলেন। নাম্বার 7 হলো উহুদের যুদ্ধ চলে এলো, ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রাসূল। নাম্বার 8 হলো আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রাসূল সবচেয়ে বেশি মার খেয়েছিলেন তায়েফের ময়দানে আর উহুদের ময়দানে। নাম্বার 9 হলো আমার নবীর পারিবারিক জীবনে একটা বিশাল বড় পরীক্ষা এসেছিল। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি যখন বিয়ে করলেন, তিনি হুকুমটা ছিল কার? আসতে হুকুমটা ছিল কার? আমার নবীর এক স্ত্রী না একাধিক স্ত্রী? রাসূলকে বিয়ের জন্য অর্ডার দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করেছেন। আর আমার দেশের নাস্তিক কিছু যুক্তি তোলে, খোঁড়া যুক্তি উপস্থাপন করে বলে মুহাম্মদ হলো নারী পিপাসু, মুহাম্মদ হলো জেনাকার, এতগুলো বউ কেন, 13টা স্ত্রী কেন? এই জাতীয় মন্তব্য দীর্ঘ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই নাস্তিক্য একটা চক্র আছে না নাই? এদেরকেও চিহ্নিত করা হলো সময়ের দাবি। মাহে রবিউল আউয়ালের নবীর জন্মের এবং ওফাতের এই মাসে আমরা এটাই জানিয়ে দিতে চাই স্পষ্ট করে, সাতেমে রাসূল, রাসূলকে নিয়ে পর্যন্ত যে কজন নাস্তিক কুলাঙ্গারেরা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ওদেরকে তালিকা করে প্রকাশ্যে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে বনু মুস্তালিক তার একটা অভিযান ছিল। সেই অভিযান থেকে আমার নবী যে ফিরে আসতেছিলেন মদিনার দিকে, আমার নবীর সফর সঙ্গে ছিলেন সেদিন সাহাবীর পাশাপাশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজেও ছিলেন। তিনি ছিলেন একটা উটনির পিঠে হাওদার ভিতরে। নবীজি ফিরে আসবেন, এক সাহাবীকে ডাক দিয়ে বলেন, শোনো, আমরা তো অনেক সংখ্যায়, যদি 2-1 জন বাদ পড়ে যায়, ছুটে যায়, সবার পিছে পিছে তুমি আসবা,
বাদ পড়ে যাওয়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় চলে আসবা। বাদ কেউ পড়ে নাই, বাদ পড়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কি একটা বিপদ! একটু শোনেন মনোযোগ দিয়ে। আমার নবীজির জীবনের বিপদ থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি সেই ঘটনায় আম্মা জান আয়েশা বাদ পড়লেন কেমনে? তিনি উটের পিঠ থেকে নামলেন, বললেন হাওদা থেকে আমাকে নামায় দাও, আমাকে প্রকৃতির কাজ সারতে হবে। উনি শৌচ কার্য করার জন্য আড়ালে চলে গেলেন। তিনি হাজত সারলেন, এসে দেখেন উটও নাই, উটওয়ালাও নাই, যে হাওদায় তিনি যে পালকিতে ছিলেন সেই পালকিও নাই। যিনি দায়িত্বরত ছিলেন উনি ওই হাওদাটা আম্মা জান আয়েশা আসেন মনে করে উঠায় নিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, একটা মানুষ থাকলে তার ওজন তো বেশি হয়। আম্মা জান আয়েশা ওই সময় এত ওজন শূন্য ছিলেন, মানে পালকির মধ্যে থাকলেও সে ওজন, না থাকলেও সে ওজন, পাতলা মানুষ ছিলেন, কম বয়সী ছিলেন। বাদ পড়ে গেছেন, এসে দেখেন সব চলে গেছে, উনি একা। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস করতে পারলেন, মনে হয় বিপদে পড়ে গেলাম, না জানি কোন মুসিবতে পড়ে গেলাম, সব চলে গেছে। দায়িত্বপ্রাপ্ত সাহাবীর নাম ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বলছেন, আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমাদের আপনার ব্যাপারে রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন। বাদ পড়ে যাওয়া লোকগুলোকে নিয়ে যাওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। আমি আপনাকে সকল নিয়ম রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে নবীর ঘরে পৌঁছায় দেব। আম্মা জান আয়েশা কি পর্দার নিয়ম রক্ষা করে ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া তাকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন। এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট বিষয়কে এত বড় বানায় ফেলেছে। তারা বলতে লাগলো, তোমরা কি জানো গত রাতে গোটা রাত ধরে সাফওয়ানের সঙ্গে আয়েশা একই ঘোড়ার পিঠে চড়ে এসেছে, আয়েশা তার সতীত্ব গত রাত্রে হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন নাটক তৈরি করার মতো কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার নবীজির কানে যখন সংবাদ চলে গেল, কুবাতাস, কুকথা আকাশে কম মরণে বেশি ওড়ে, বাতাসে উড়ে বেড়ায়। আমার নবীর কানে যখন সংবাদটা পৌঁছে গেছে, মুনাফিকদের কথাটা পৌঁছে গেছে, নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি আস্তে করে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, কোন কথা যেন আমার কানকে ভারী করে দিল। আয়েশা, তুমি কি মনে করবে জানি না, এই সমস্ত কথাগুলো মদিনায় ছড়ে গেছে। এই মুহূর্তে তোমার উচিত হবে তুমি আমার ঘর ছেড়ে তোমার বাপের ঘরে চলে যাও। তুমি বলুন, একটা নারীর জীবনে এই কথাটার চাইতে শক্ত কথা কেড়ে দিতেও থাকতে পারে নাকি? আম্মা জান আয়েশা কিচ্ছু বললেন না, শুধু তিনি রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি আমাকে অর্ডার করছেন, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। তবে একটা কথা আমি আপনাকে জানায় দিতে চাই, আমার বিয়ের পায়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের ফয়সালা হয়েছে আল্লাহর আরশ থেকে। আমি আরশ আজিমের মালিকের কাছে পানাহা চাইলাম, আশ্রয় চাইলাম। এই কথা বলে তিনি তার বাবার বাড়ির দিকে রওনা দিলেন, চলে গেলেন। নবীজিরও ঘুম হয় না, রাতের বেলা ঘুমাতে যান, হাতটা আগায় দেন না, আয়েশা বুঝি আসে রে। ঘুমাতে যান, আয়েশা যখন পান না রসুল, তার বুকটা খান খান হয়ে যায়, রসুল কেঁদে কেঁদে বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যায়, নামাজ ভিজে যায়। নবীও কান্দেন, আয়েশাও কান্দেন, মুনাফিকরা হাসে। আমার নবীজির বিশাল পরীক্ষার সম্মুখীন তিনি হয়ে গেলেন। সময় যেতে লাগলো। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র নবীর স্ত্রী ছিলাম, একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে চোখে জিব্রাইলকে দেখেছি। আমি শুয়ে থাকতাম নবীর সাথে, একই কাতার নিচে সেই সময় নাজিল হয়েছে, আমি লক্ষ্য করেছি। আমি আসে নিজেকে ধন্য মনে করি। আমার শানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। নবীজির মৃত্যুর সময় রসুল রবিউল আউয়াল মাস চলে এলো, রসুল মারা যাবেন।
কোনো স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবীজি আমার ঘরকে পছন্দ করেছেন, আমার ঘরে তিনি এসে পৌঁছেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন আমার উরুতে মাথা রেখেছেন, আমি নবীজির মাথায় পানি ঢেলে দিয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল আমার কাছ থেকে মেসওয়াক চাইলেন, সেই মেসওয়াকটা আমি তার হাতে তুলে দেওয়ার আগে আমি মেসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিলাম। নবীজি সেই মেসওয়াকটা নিলেন, সেই মেসওয়াকটা নিয়ে তিনি যখন মেসওয়াক শুরু করবেন তার আগে আমার মুখে থেকে লেগে থাকা কিছু থুতু আমার নবীজি আগে চুষে চুষে পান করলেন এবং মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি। আমার নবীজি আমাকে খুব ভালোবাসতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজির জীবনের শেষ খাবার ছিল আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন মারা যাবেন, মৃত্যুবরণ করার কিছু পূর্বে আমার রাসূল আমাকে শেষ হাদিস বর্ণনা করেছেন। আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। ফাতিমাকে ডাক দেওয়ার কথা বলা হলো, নবীজির মেয়ে ফাতিমাকে ডেকে আনা হলো। নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। এরপরে আমার নবীজি বলছেন, আয়েশা আমার বেলাল তো আযান দিয়েছে, নামাজ তো পড়া দরকার, নামাজ তিনি জামাতে পড়তে পারলেন না। শুধু বলেন, আয়েশা রে দেখো তো আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, এই দৃশ্য আমি একটু দেখতে চাই। আমার নবীজিকে আমি ধরলাম, আমার ঘরের ওপরে তিনি হামা গড়ে দিয়া ভর দিয়া জানালার কাছে চলে গেলেন। জানালার ফাঁকা দিয়ে সাহাবে কেরামদের নামাজ দেখছিলেন। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজ দেখতেছেন। সাহাবীরা হাউমাউ করে কান্দে, কারণ ইমাম পাল্টে গেছে। আমার নবীজির মুসাল্লায় সাইয়েদনা আবু বকর নামাজে দাঁড়িয়েছেন, সাহাবে কেরামের কান্নার রোল পড়ে গেছে। আমার নবীও কান্দেন, সাহাবীরাও কান্দে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের নামাজ দেখে আপনি কাঁদেন কেন? এটা তো কান্নার সংবাদ নয়, দুঃখের সংবাদ নয়। রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার কোমর কুজা হয়ে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এটা আমার চরম আনন্দের সংবাদ। এই জন্য আমি আনন্দে কান্দি। আমার নবীজিকে সেই জায়গা থেকে আবার নিয়ে আসলাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার উরুতে আমি তার মাথা রাখলাম, বালিশটা তিনি নিলেন না। তিনি বলছেন, আয়েশা তোমার উরুটা আমার মাথা আমার সামনে দিয়ে দাও। রাসূল আমার উরুতে মাথা রাখলেন। রাসূল আমাকে শেষমেশ একটা কথা বলছেন, ও আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আমার উম্মতকে জানায়া দিবা আমার উম্মতরা যখনও কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে শেষ কথা বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে আরেকটা কারণে ধন্য মনে করি। আমার নবীজি যে ঘরে ইন্তেকাল করেছেন সেই ঘরটাই হয়ে গেছে তার কবর। আমার জায়গাতে আমার ঘরে নবীজি কবরে শুয়ে আছেন, আমি নিজেকে ধন্য মনে করি। সেই আম্মা জান আয়েশার মতো একজন দামি মানুষকে ও পরীক্ষার মধ্যে ফেলেছেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছেন। তবে মুনাফিকদের ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন শেষমেশ বিজয়টা দিয়ে দেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। আমার নবীজি প্রহর গুনছেন কখন ফয়সালা হবে। নবী কি গায়েব জানতেন? আসতে কয়, নবী কি গায়েব জানতেন? তিনি যে গায়েব জানতেন না তার বড় প্রমাণ হলো এই ইফকের ঘটনা, ঠিক কিনা? যদি তিনি জানতেন বলতেন, এই আয়েশা তুমি এত চিন্তা করো কেন, এগুলো সব মিথ্যা ভুয়া কথা, আমার ঘরেই থাকো, ঠিক আছে না, বলতে পারতেন। শেষমেশ আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। ওহীটা যখন নবীর কাছে আসলো, নবীর আনন্দ দেখে কে দৌড় মেরে চলে গেছেন আম্মা জান আয়েশার বাড়িতে। নবীর শ্বশুর বাড়িতে গিয়ে বলছেন, আয়েশা কোথায়? সালাম দিচ্ছেন, উত্তরটা আস্তে আস্তে, মনটা খারাপ। মেয়েদের মধ্যে আবেগ কম না বেশি, অভিমান কম না বেশি? আমার নবীজি বলছেন, আয়েশা রে আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। কোনো টেনশন নাই, চলো আমার ঘরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, আমি কারো প্রশংসা করব না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহর? ইব্রাহিমের আল্লাহ। চলে গেছে ইব্রাহিমের দিকে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা তোমার রাগ কিন্তু এখনো আছে, আমি টের পাচ্ছি। আমার নবীজি তাকে আস্তে করে ঘরের মধ্যে নিয়ে আসলেন। নবীজির আনন্দ প্রকাশ পেয়ে গেল, আম্মা জান আয়েশার আনন্দ প্রকাশ পেয়ে গেল, সাহাবা কেরামদের মনে আনন্দ প্রকাশ পেয়ে গেল, আর মুনাফিকদের মুখে মাটি পড়ে গেল। যেমন করে আজকের এই বাংলাদেশে এখন মুনাফিকদের মুখে মাটি আর মাটি, ঠিক কিনা? সব আড়াল হয়ে আছে। তবে শত্রুকে কখনো আড়াল মনে করলে আড়াল মনে করা যাবে না। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ।
মুমিনের জীবনে 15টা পরীক্ষা আসতে পারে, যেমন করে আমার নবীর জীবনে কোরআনের আলোকে 15টা পরীক্ষা এসেছিল। আমি 9টা বলেছি। নাম্বার 10 হলো রসুলের প্রিয় সাহাবীদের উপর অত্যাচার সেই সময় চলেছিল অমানবিক কায়দায়। নাম্বার 11 হলো মুনাফিকদের বিশ্বাসঘাতকতা এবং কষ্টদায়ক আচরণ। নাম্বার 12 হলো শত্রুদের দ্বারা চুক্তিভঙ্গ। নাম্বার 13 হলো কুরাইশদের অব্যাহত হুমকি। মদিনায় যাওয়ার পরও হুমকি ছিল কি ছিল না? ছিল, যারা ইতিহাস পড়েছেন। নাম্বার 14 হলো বদরের যুদ্ধ, সংখ্যায় কম শত্রুর মোকাবেলা। সংখ্যায় কম তারা ছিল কিন্তু শত্রু তারা মোকাবেলা করে, এটাও একটা পরীক্ষা। সাহায্য করেছেন কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। নাম্বার 15 হলো নিজ গোত্রের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন। কুরাইশ, যারা কুরাইশ ছিল তারা রাসূলকে প্রত্যাখ্যান করেছিল। এটা ছিল তার জীবনের জন্য বড় একটা পরীক্ষা। নিজের বংশ যদি বিরোধিতা চলে যায়, আবু লাহাবের মতো মানুষ রাসূলের আপন চাচা ছিল, তার বিরুদ্ধে চলে গিয়েছে। এত ষড়যন্ত্রের পরেও, এত কিছুর পরেও আমার নবী সহ সাহাবীদের ঈমান কি কেউ ছিনিয়ে নিতে পেরেছিল? আমরা আমাদের ঈমানকে সচল রাখবো, মজবুত রাখবো। হাজারো বাধা আসুক না কেন, আমরা এক পায়ে অটল থাকবো, ঈমানের বলে বলিয়ান থাকবো। এই আশাবাদ কামনা করছি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন কথা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ফজর নামাজ সবাই পড়বো তো? একটু হাত তুলে দেখান তো দেখি ফজর পড়বেন কারা কারা। দেখেন তো তুললো না কারা কারা। এত কিছুর পরেও যদি নামাজের সিদ্ধান্ত না নিতে পারি মাহফিল থেকে, আমার মনে হয় এর চাইতে বড় গাফেল, বড় কৃপণ আর কেউ হতে পারে না। সবাই বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? সবার জন্য পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য 2টা কাজ নিশ্চিত করতে হবে, নামাজ নিশ্চিত করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে। আবার কিছু পুরুষ আছে বউকে দেখাতে খুব পছন্দ করে মানুষকে, এরকম লোক আছে না? কিছু আছে। হোন্ডার নাম R15 না কি কয়? R15। ওর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় হাজব্যান্ড বসে, স্বামী বসে ড্রাইভিং সিটে, আর বউকে চড়ে দেয় হলো দোতলায়। মানে কেউ দেখতে যেন একটু ভুল না করে। গোটা মান্দা ঘোরায়, গোটা নওগাঁ ঘোরায় দিয়া বিকালবেলা, গধূলিবেলা সূর্য যখন গড়ে গড়ে যাবে, সেই গধূলিবেলার হলদেটে সূর্যের কিরণের পাশে বউটাকে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে, মাথার চুল ছেড়ে দিয়া, কপালে টিপ লাগায়া, চোখে আকাশল আলতা লাগায়া, গালটা প্লাস্টার কইরা বা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। ওই পরিবারের শান্তি হবে? শান্তি হবে? বউ কি পাবলিক না বউ পার্সোনাল? পার্সোনাল। নিজের পরিবার, নিজের মেয়ে, সবার দিকে আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথার দীর্ঘায়িত না করে আসুন ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে বলুন, আমরা চাইবো কার কাছে? সবাইটা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। গজল শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এখন আগ্রহ আছে আপনাদের? 12টা পার হয়ে 12:15 ক্রস করছে, কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো বুঝি নাই যে আপনারা এইরকম আমাকে চিনেন। আলহামদুলিল্লাহ। এই তো পুরাতন লোক তো সব মান্দা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মান্দাকে কবুল করে নাও, শিহাব ভাইদের নেতৃত্বকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই জায়গায় কোনো বেনামাজি নেতৃত্ব চলবে না, কোনো লম্পট নেতৃত্ব চলবে না। নাসিরউদ্দিন জিহাদির নাম শুনেছেন তো সবাই? নাসিরউদ্দিন জিহাদি মরহুম মকবুল, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। তার এই পবিত্র জনপদে আল্লাহ তুমি আল্লাহ তার যোগ্য প্রতিনিধি নির্বাচিত করে দাও।